দিদি শাশুড়ির খুব শরীর খারাপ, তো তার জন্য দেখতে এসেছিলাম। আর ননদরাও এসছে, কারণ দিদি শাশুড়ি সবাইকে দেখতে চেয়েছিল, তো তার জন্য সবাই এসছে। আর আমি বসেছি রান্না করতে। এতটাই গরম পড়েছে ধারণার বাইরে, আমি তো পুরো ঘেমে স্নান। আর এদিকে দেখো রান্না করতে বসেছি, ডিমের তরকারি করব আর হচ্ছে গিয়ে মাছের ঝোল করব। তো আমি এদিকে ডিমের তরকারিটা ফার্স্ট বসিয়ে নিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা। আর এদিকে মাছ ভাজছি, ডিমের তরকারি করব আর মাছের ঝোল করবো আর চিংড়ি মাছ কটা কেটে দেবো, কারণ যেহেতু দিদি বাইরে রান্না করছে, দিদি বাইরে কচু শাক করছে, পটল চিংড়ি করবে আর শাক ভাজা করবে, ডাল করবে। যেহেতু আমি একা হাতে সম্ভব না, অনেকটাই লোক এসেছে, কারণ সবাইকে দেখতে চেয়েছিল বলে তার জন্য সবাই এসছে। আর একার হাতে তো সব করা সম্ভব না, তো তার জন্য আমি এখানে 2-3টে রান্না করব। বাট দিদিও বাইরে রান্না করছে। সবাই মিলে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর সবাই তো একসাথে কাটাকুটো করে দিয়েছে। অনেক বছর পরে সবার সাথে দেখা হবে, কারণ যেহেতু আমি এখানে থাকি না, তো সবার সাথে আমার খুব একটা দেখা হয় না। বাট আমি থাকি ডায়মন্ড হারবার, তো এখানে সবাই আজকে মানে আসবে সবাই, তো সবার সাথে আমার দেখা হবে, আমার অনেকটাই ভালো লাগবে। কত বছর পরে সবার সাথে দেখা হচ্ছে। আর এদিকে আকাশ তো মেঘলা করে রয়েছে। প্রথমে তো রোদ ছিল, আস্তে আস্তে আকাশ যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেঘলা করে আসছে, আস্তে আস্তে ঘোর হয়ে আসছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আসবে। দিদিকে আমি বলছিলাম যে তাড়াহুড়ো করে রান্নাটা করে নাও। দিদি বলছে হ্যাঁ, আমি এই কচু শাকটা প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি আছে। তো আমি আর দিদি মিলে করছিলাম। এটা হচ্ছে আমার মাস্টার শাশুড়ির মেজো মেয়ে, তো আমরা মানে করছিলাম সবাই মিলে, বাট বেশিরভাগটা দায়িত্ব ওই দিদির আর আমার ওপরে পড়েছিল, ওই জন্য দুজনে মিলেই করছিলাম। আর এদিকে দিদি শাশুড়ি যেহেতু ভর্তি ছিল হসপিটালে, ওনার আসার কথা আছে বাড়িতে। উনি নার্সিং হোম থেকেই বলেছিল যে সবাইকে দেখবে, তো তার জন্য আজকে বাড়ি আসার কথা আছে। তো তার সবাই এসছি আমরা, যেহেতু দিদির সাথে দেখবো, কথা বলবো। দিদি তো মানে আগের থেকে অনেকটাই বেটার আছে দিদির শাশুড়ি, তো আমরা দিদির শাশুড়িকে জাস্ট দিদি দিদি বলে ডাকি, তো ওটা বলে আমার অভ্যাস হয়ে গিয়েছে। অনেক দিন বৃষ্টিতে ভিজিনি, মেঘ করছে, ভাবছি একেবারে বৃষ্টিতে ভিজে আমি স্নান করে নেব। আর আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, তো তার জন্য তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছিলাম। আর রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, এদিকে দিদির রান্নাও প্রায় হয়ে গিয়েছে। তো বললাম সবাই মিলে একসাথে বৃষ্টিতে ভিজে হই হই করা হবে। তো এখানে আমার শাশুড়ি মা বকছে, কারণ বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। বললো বৃষ্টিতে ভেজার দরকার নেই, তুই এমনিই ঘেমে স্নান হয়ে গেছিস। আর আমি তো প্রচণ্ড হারে ঘামি, কেন জানি না, কোনো কাজ করলে বা বসে থাকলে আমার তো প্রচণ্ড হারে ঘাম হয়। এদিকে দেখো আমার ডিমের তরকারি হয়ে গিয়েছে, বাট এবার মাছের ঝোলটা করব, দিদিদের চিংড়িটা ভেজে দেবো। যেহেতু দিদি কচু শাকটা প্রায় হওয়ার জুত হয়ে গিয়েছে, আর এবার পটল চিংড়ি বসাবে, তো তার জন্য আমাকে বললো চিংড়িটা আগে ভেজে দে। আমি বললাম ঠিক আছে, ডিমের তরকারিটা নামিয়েই তোমার চিংড়িটা আমি ভেজে দেবো। তো তার জন্য আগে ডিমের ঝোলটা নামিয়েই আমি পটল চিংড়ির জন্য চিংড়িটা ভেজে দিচ্ছিলাম, যেহেতু দিদি বাইরে রান্না করবে। আর আমি এদিকে মাছের তরকারিটা করে নেব, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ সবার সাথে একসাথে বসে গল্প করব। অনেক বছর পরে সবার সাথে দেখা হলো, আমার তো খুবই ভালো লাগছে। যেহেতু এখানে আমি থাকি না, তো তার জন্য সব দিদিদের সাথে, মানে ননদদের সাথে, আমি তো দিদিই বলি, মানে দিদিদের সাথে দেখা হয়েছে, খুবই মজা করব, এনজয় করব। তো তার জন্য একটা দিনের জন্য এসেছি। তো এদিকটা মনটাও খারাপ, যেহেতু দিদি শাশুড়ি বাড়ি আসছে, এদিকটায় আনন্দ হচ্ছে। যেহেতু চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, তো আমি দিদির কাছে দিয়ে আসার, এদিকে দেখো দিদির কচু শাকটা প্রায় হয়ে গিয়েছে, আর একটুখানি বাকি আছে। এর পরেই দিদি তরকারি বসাবে, তো তার জন্য দিদি বলল যে ওটা আগে আমাকে ভেজে দে, কারণ যেহেতু অনেকটাই হয়ে গিয়েছে আর একটুখানি বাকি আছে। তো তার জন্য আমি আগে চিংড়ি মাছটা ভেজে দিদিকে দিতে এসেছি, এরপরে আমি গিয়ে মাছের ঝোলটা বসাবো। কচুর জল মারতে অনেকটাই দেরি হয়, তা দিদিকে বললাম তাড়াহুড়ো করে জলটা মেরে নাও, কারণ এরপরে বৃষ্টি আসবে। তোমার হয়ে গেলে আমি চিংড়ি মাছটা তোমার কাছে দিয়ে যাব, কারণ চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তোমার কাছে এখনও নিয়ে আসিনি, দেখতে আসলাম তুমি কতটা তোমার রান্না হলো। দিদি বললে এবার কচু শাকটা নামিয়ে দেবো, তুই চিংড়ি মাছটা আমাকে দিয়ে যা। তো দিদির কাছে চিংড়ি মাছটা দিতে এসে দেখো আমি পুরো ঘেমে স্নান করে গিয়েছি। এতটাই গরম হচ্ছে আমার, মানে আমার তো নাইটি পুরোটাই ভিজে গিয়েছে, আমি পুরোটাই ঘেমে গিয়েছি। এরপরে বৃষ্টি আসছে, আমি ভাবলাম আমি বৃষ্টিতে ভিজবো, তো এদিকে মানি বাবা বারণ করছিল যে বৃষ্টিতে ভিজতে হবে না, এরপরে শরীর খারাপ করবে। আমি বললাম না, অনেক দিন পরে যেহেতু বৃষ্টিটা আসছে, আর আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, তাই আমাকে বকাবকি করছে। এরপরে শরীর খারাপ করলে কোনো তো ডাক্তার দেখাবো না, ওষুধও কিছু কিনে দেবো না, তো আমার সাথে ঝগড়া করছে। আর এদিকে দেখো বৃষ্টি প্রায় আরম্ভ হয়ে গেছে, আমি তবু এত ঝগড়ার পরেও বৃষ্টিতে ভিজে স্নান করেছি,
কারণ বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে, আর অনেক দিন পরে বৃষ্টিটা এলো, এর জন্য আমি অপেক্ষা করছিলাম। বাট আগেও একবার বৃষ্টি এসেছিলো, তখন মানে বিকেল ওভার হয়ে গিয়েছিলো বলে ভিজতে পারিনি। তো তার জন্য আজকে ভাবলাম যে বৃষ্টিটা যখন চানের আগেই হচ্ছিলো তো একটুখানি ভিজে নিই। আমাদের উঠোনটা তো পুরো কাদায় কাদা হয়ে গিয়েছে, মানে এতটাই বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরেই বৃষ্টি হচ্ছে, পুরোটাই আমাদের উঠোন কাদা হয়ে গেছে। সবাইকে বলছি তাড়াহুড়ো করে স্নান করে নিতে, কারণ ভাত দিয়ে দেবো। এদিকে বৃষ্টি ভিজে আমি তো স্নান করে নিয়েছি, সবাইকে বলছি তাড়াতাড়ি নাও, আমি ভাত দেবো। সবাই বলছে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। আর দিদিরা সব গিয়ে কচু কেটে এনেছে, গাছ থেকে বেল পেড়ে এনেছে, বললো এগুলো গুছিয়ে নিই তারপরে ভাত খাবো। আমি বললাম হ্যাঁ সকাল সকাল করে নাও। আর এদিকে দেখো দিদি শাশুড়ি চলে এসছে, আর আসতে সবার সাথে বসে গল্প করছে। উনি বলছে আমি এখন অনেকটাই ভালো আছি, বাট লাঠি ধরেই হাঁটছে, লাঠিটা এখন রাখছে না, যেহেতু শরীরটা একটু থরথর করছে তো তার জন্য। আর এদিকে দেখো আমি চান টান করে বসে রয়েছি সবাইকে ভাত দেবো বলে। এ বলছে যাচ্ছি, ও বলছে যাচ্ছি। আমি যে ঠিক আছে, ওরা তো আনন্দ করছে সবার সাথে বৃষ্টিতে ভিজছে, যেহেতু আমি আগে বৃষ্টিতে ভিজে স্নান করে নিয়েছি তো তাড়াতাড়ি করে নিয়েছে আমি আর আমার ননদ। আর বাকিরা এখনও এটা গোছাচ্ছে ওটা গোছাচ্ছে, ও বলছে করছি, এই রকমই করে যাচ্ছে। আর আমার তো খুবই ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে কেন এত তাড়াতাড়ি স্নানটা করে আসলাম, এদের সাথে করলে ভালো হতো, বাট সবাইকে ভাত দেবো বলে আগে করে নিয়েছি তাড়াহুড়ো করে। বৃষ্টিটা হচ্ছে আর আমি দরজার সামনে বসে বসে ভাবছি যে কি ভালো লাগছে, যদি আরেকটু ভিজতে পারতাম আমার খুবই ভালো লাগতো।